বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। পয়সা দিয়ে তাস খেলাটা যদি এই যুগের পরিচয় হয়, তাহলে আমরা বাবা এই যুগের নই, অত্যন্ত সেকেলে পুরনো। তোমরা কেন তোমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে আমায় অপমান করছো? আগে যদি জানতাম তাহলে কখনো এই বাড়িতে আসতাম না। আর এটাও শুনে রাখো, আর কখনো আসতাম না। আরে বৌদি, কতদিন পর দেখা। তুমি তো আমাদের বাড়িতে একবারও আসো না। নতুন সংসার নিয়ে খুব ব্যস্ত, তাই না? তুমিও তো খুব ব্যস্ত তোমার সংসার নিয়ে। ঠিকই বলেছ। জানো সর্ব, আমার একটা সুন্দর সংসার আছে, আভিজাত্য আছে, কিন্তু কিন্তু কি যেন একটা নেই। এই দেখো, তোমাকে পেয়ে কি সব আবল তাবল বকে গেলাম। জানো সর্ব, তোমাকে দেখে আমার ভীষণ হিংসা হয়। কেন বৌদি? বাড়ি কেমন হাসি খুশি নিয়ে সংসার করছে, তোমার সঙ্গে গল্প করে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। বাবা আর পিসিমা কি বলেন জানো? বলেন তুমি আর আমি নাকি মানিক জোর। আচ্ছা, মানুষ কেমন বদলে গেছে, কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। হ্যাঁ বৌদি, কিন্তু কেন বলো তো? কি জানি, হয়তো সময়ের জন্য, আর না হয়তো। আসলে কি জানিস সর্ব, সব সময় মানুষ স্বভাবের জন্য বদলায় না, সময় তাকে বদলে দেয়, আর দেয় তার পারিপার্শ্বিক অবস্থা। জাগসো কথা, বাপের বাড়ি যাচ্ছে কবে? সামনের সপ্তাহে শনিবার। বাহ, ও আসলে 7 দিনের ছুটি নিয়েছে। খুব ভালো। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছ? সেই চেনা মুখ, সেই চেনা ঘর, বুক ভরে নিঃশ্বাস নিও, আর ফিরে এসে সোনার কাঠের মতো আমাকে ছুঁয়ে দিও। এবারে যাত্রাপালা না এলে চলছে। যা বলেছো, ওকে রামরাবণের পালা। কতদিন দেখা হয় না। রাবণ বধ আসছে কলকাতা থেকে তো। আরে দেখো দেখো গামছা, এই আমার জামাই। হ্যাঁ, এতদিনে আসতে পারতো না, আসতো আর চলে যেত। ঢাকায় কাজ করে, এখন সাথে ছুটি পেয়েছে। দাদা কারখানায় কাজ করে কবজিখানা দেখ। এখানে তুমি যত জমি দেখছো সব জমি দাদার। আর জমি তো শুধু দাদার কাছে জমি নয়, একেবারে দুর্গা। কি হলো? কি দেখছো এমন করে? তোকে বিয়ের পর খুব সুন্দর দেখাচ্ছে। যা, তুমি যে কি না। হ্যাঁ সর্ব, শ্বশুর বাড়িতে সব মানিয়ে গুছিয়ে নিতে পেরেছিস তো? আমি তো তোমাদেরই মেয়ে, তোমরা আমাকে মানুষ করেছো, আমার উপর ভরসা নেই তোমাদের? ও কথা বলিনি, তুই সুখী হলেই আমরা সুখী। একসময় তোর বিয়ে নিয়ে কত ভাবনাই না ভেবেছি, এখন শুধু একটা স্বাদ বাকি। ও তুমি এখানে বসে? এটাকে কি খেলা বলে? এটাকে বলে পেশেন্স, মানে ধৈর্যের খেলা। ও আচ্ছা কাকা, আপনি তাস খেলতে জানেন? জানেন না বুঝি? না মানে আমি ঠিক জানি। হ্যাঁ, তার মানে বুঝেছি আপনি জানেন না। বেশ, তুমি শুরু করো। তাহলে বলুন, কত পয়সা পয়েন্ট? পয়সা? পয়সা মানে? পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না, আর জানার ইচ্ছেও আমার নেই। তুমি খেলতে চাও, এমনি খেলতে পারি, পয়সা দিয়ে নয়। ধুর সালা, কোথায় এসে বললাম। তুমি পয়সা দিয়ে তাস খেলো? মানে জুয়া? আরে এতে লজ্জা পাবার কি আছে? আজকালকার যুগে এটা তো কোনো ব্যাপারই না। শোনো শম্ভু, পয়সা দিয়ে তাস খেলাটা যদি এই যুগের পরিচয় হয়, তাহলে আমরা বাবা এই যুগের নই, অত্যন্ত সেকেলে পুরনো।
নিজের বাড়িতে তুমি যা খুশি করো, এটা তোমার শ্বশুর বাড়ি। এসব তুমি কি করছো? শোনো, তোমরা কেন তোমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে আমায় অপমান করছো? আগে যদি জানতাম তাহলে কখনো এই বাড়িতে আসতাম না। না। আর এটাও শুনে রাখো, আর কখনো আসবো না। হুম। হুম। তুমি বাবার কথা শুধু শুধু রাগ করছো। আসলে আমাদের বাড়িতে কেউ কখনো টাকা দিয়ে তাস খেলেনি তো, তাই। আচ্ছা ঠিক আছে, ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো, খাবে চলো। আজ রাত্রের মধ্যে সব জিনিস গুছিয়ে নেবে, কাল সকালে বাড়ি যাব। পয়সা দিয়ে তাস খেলতে জানেন না? কি হলো? পয়সা দিয়ে তাস খেলতে জানেন না? পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না। পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না। পয়সা দিয়ে তাস খেলতে আমি জানি না। বৌমা, বৌমা, এই যে বৌমা, আজ সমুখের জন্মদিন, তাই নিজে হাতে মাছ ধরে আনলাম। বৌমা, কি হয়েছে? দেখি, তুমি কাঁদছো? দিন। বাবা, এত বড় মাছ কে আনলো? বাবা, আজ তোমার জন্মদিন না, তাই বাবা নিজে হাতে মাছ ধরেছেন। আজ আমার জন্মদিন, বাবা নিজে হাতে মাছ ধরেছেন। শম্ভু, ও শম্ভু, শম্ভু, কোথায় কি যায়? এই ছেলেকে নিয়ে আর পাওয়া যায় না। তোর ওখানে কি চাই রে? কেন? আমি তো শুধু খেলা দেখছি। খেলা দেখছে? বাচ্চা ছেলে নাক টিপলে এখনো দুধের গন্ধ বেরোয়, তাস খেলা দেখছে। যাও। শোকর 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 গো, এই দেখ সব আমার। দিয়ে দে, দিয়ে দে, দে। সব পয়সা তোমার? হ্যাঁ চাদু, এ হচ্ছে জুয়া, বুঝতো? যে জিতবে সব তার। ও, তুমি এইখানে আইছো? হ্যাঁ, আজকে তোমার জন্মদিন, তোমার মায় তোমার সাইড দিকে খুঁজে বেড়াইতেছে, আর তুমি এইখানে বসে বসে তাস খেলা দেখতেছো? শম্ভু, এদিকে আমার শরীর খারাপ, তারপরে এই ছেলের কথা ভেবে ভেবে আরো শরীর খারাপ হয়ে যাবে। শম্ভু, এই ভর দুপুর বেলা শম্ভু শম্ভু করে চিৎকার করলে আমার বাবা এসে তোমাকে সুস্থ করতে পারবে না, বুঝলে? না না ডাক্তার দাদা, তুমি তো জানোই সব। হ্যাঁ। ওর বাবা এখানে নেই, আজ ওর জন্মদিন। আচ্ছা কখন থেকে ছেলের জন্য রান্না করে বসে আছি, আচ্ছা। ছেলের পাত্তাই নেই। দেখো সবই বুঝলাম, কিন্তু একটা কথা তোমাকে মানতেই হবে যে শুধু আমার কথা মতো ওষুধ খেলে চলবে না, বিশ্রাম নিতে হবে, বুঝছো? হ্যাঁ। আপনি রাগ করবেন না ডাক্তার দাদা, আজকেও জন্মদিন, আজকের দিনে অন্তত রাগ করবেন না 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 না, রাগ করবো কেন, রাগ করবো কেন? দেখো তুমি, প্রতাপ, তোমার ছেলে, এরা তো সবই আমার খুব কাছের মানুষ, আমার মনের মানুষ। হ্যাঁ, হ্যাঁ, দেখো আমার এই ডাক্তারি দায়িত্বের পরেও একটা দায়িত্ব থেকে যায়, সেটা হচ্ছে মানবিক দায়িত্ব। হুম? তোমার অসুখের চিকিৎসা হলো ভালো মন্দ থাকা, হ্যাঁ। সুস্থ মতে থাকা, হ্যাঁ। সময় মতো খাওয়া দাওয়া করার, আর ভালো মন্দ প্রোটিন খাওয়া দরকার। হ্যাঁ, প্রোটিন প্রোটিন প্রোটিন। তা গো, প্রতাপ, প্রতাপ ফিরছে কবে? কিছুই তো বুঝতে পারছি না ও, দাদা। আসলে জমি জায়গা মামলা মকদ্দমা নিয়ে কি সব ঝামেলা। কথায় বলে না দাদা, বাঘে ছুলে 18 ঘা, হুম। আর পুলিশে ছুলে 34 ঘা। কিন্তু আমি বলি কি দাদা, পুলিশে ছুলে 18 ঘা, হুম। আর উকিলে ছুলে 36 ঘা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।